হ্যাট্রিক নেই, কিন্তু 3 ম্যাচে 3 জোড়া গোল, আর তাতেই গোল্ডেন বুটের দৌড়ে নতুন করে আলোচনার কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পে। গ্রুপ পর্ব শেষে 6 গোল নিয়ে শীর্ষে ছিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি নেমে একটি গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে গোল সংখ্যায় মেসিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। এর আগে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও 2টি গোল করেছিলেন তিনি। 4 ম্যাচ শেষে মেসি এমবাপ্পে দুজনেরই গোল 6টি করে। তবে ফিফার টাইব্রেকারের নিয়মে অ্যাসিস্টে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে এখন এমবাপ্পে। অন্যদিকে কোনো অ্যাসিস্ট না থাকায় তালিকার 2-এ আছে লিওনেল মেসি। এমবাপ্পে যদি শেষ পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারেন, তাহলে 2022 কাতার বিশ্বকাপের পর টানা দ্বিতীয় আসরেও গোল্ডেন বুট জিতে ইতিহাস গড়বেন তিনি। তবে লড়াই এখনও জমজমাট। মেসির সামনে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচ, আর শেষ 16 নিশ্চিত করায় এমবাপ্পেও খেলবেন অন্তত আরও একটি ম্যাচ। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। গোল্ডেন বুটের লড়াইয়ে এখনো একাধিক শক্তিশালী দাবিদার টিকে আছেন। নরওয়ে আর্লিং হাল্যান্ডের ঝুলিতে আছে 5 গোল। তার সামনে ব্রাজিলের মতো কঠিন প্রতিপক্ষ থাকলেও গোল করার সামর্থ্য তাকে এখনো দৌড়ে রেখেছে। অন্যদিকে ফ্রান্সের ওসমান দেমলের 4 গোলের পাশাপাশি আছে 2টি অ্যাসিস্ট, আর ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের ঝুলিতে রয়েছে 4 গোল ও 1 অ্যাসিস্ট। ফলে 1-2টি ভালো ম্যাচই মুহূর্তে বদলে দিতে পারে গোল্ডেন বুটের হিসেব। সবচেয়ে বড় বিষয়, শীর্ষ 5 দাবিদারের প্রত্যেকের দলই এখনো টুর্নামেন্টে টিকে আছে, অর্থাৎ সামনে সবারই গোল সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। তাই মেসি ও এমবাপ্পের লড়াইয়ের পাশাপাশি হল্যান্ড, দেমলে ও ভিনিসিয়াস শেষ পর্যন্ত সমীকরণ বদলে দিতে পারেন। গোল্ডেন বুটের এই প্রতিযোগিতা যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত জমজমাট থাকবে তা বলাই যায়। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।